হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশানিস ওয়াক লাইফ। আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার 2023-এর ভিডিও। আমি ভিডিওটা বানিয়েছিলাম, ভেবেছিলাম যে আমি ছাড়বো না, কিন্তু কেন জানি না আমার তাই মনে হলো যে আমি আজকে এই ভিডিওটা ছাড়বো। কারণ কেকটা যেভাবে আমার কাছ থেকে অর্ডার করা হয়েছিল এটা ছোটো লোকামির থেকে আর কিছুই না। মানুষ যে এতটা ছোটো লোক হতে পারে এই জিনিসটা আমার নিজের ধারণার বাইরে ছিল। তো যাই হোক, আমি আর সেই সম্বন্ধে আর কিছু বললাম না। মানুষ আমার কাছ থেকে কেক নিতেই পারে, সে যার জন্যই নেবে নিতেই পারে, আমার তাতে কোনো অসুবিধা নেই। বাট এতটা ছোট লোক মানে ধারণার বাইরে। আমি এর আগেও একটা কেক বানিয়েছিলাম, তো ওই কেকটাই আমাকে শেয়ার করেছিল। শেয়ার করে নিয়ে বলল যে এই কেকটা লাগবে। তা আমি এই কেকটা ফন্ডেন্ট দিয়ে ফার্স্টে ফন্ডেন্টের কাজগুলো যেগুলো আমার করার ছিল আমি ফটাফট করে নিয়েছিলাম, কারণ খুব একটা ফন্ডেন্টের কাজও ছিল না। কয়েকটা এলিমেন্টস আমার বানানোর ছিল, আর কয়েকটা হার্ট শেপ, টোটালটা কেকের ডেকোরেশন হার্ট শেপের মধ্যে ছিল। তো খুব কিউট আর কি একটা কেকের ডেকোরেশন। আমার মানে এর আগেও বানিয়েছি, তখনও আমার খুব পছন্দের একটা কেক ছিল। আর এখনও আমি এটা বানাচ্ছি, যে আমি খুব ধৈর্য সহকারে মন দিয়ে আমি বানাচ্ছিলাম। কেকের অর্ডারটা যখন আসছিল তখনই আমার মনে হয়েছিল যে কিছু একটা গণ্ডগোল আছে জিনিসটা কেকের অর্ডারটার মধ্যে। তো যাই হোক, আমার কাছে কাস্টমার যখন বলবে যে আমার একটা কেক লাগবে, তো সেটা আমার দায়িত্ব যে আমি তাকে সব কিছু ডিটেলস দিয়ে, যেভাবে আমার কেকের অর্ডার নেওয়ার থাকে বা কেকটাকে আমার সুস্থ সবলভাবে দেওয়ার থাকে, আমি সেটাকে দিব। তো কেকটা আমি যখন বানাচ্ছিলাম তখনও আমার মনে হয়েছিল কেন জানি আমার কেকটার মধ্যে কিছু একটা গন্ডগোল, মানে কেকটার মধ্যে বলতে কেকের যে অর্ডারটা দিয়েছে কাস্টমার, সে কাস্টমারের সাথে আমার মনে হচ্ছিলো যে কিছু একটা গন্ডগোল আছে কেকটার মধ্যে। তো যাই হোক, আমি আর খুব একটা মাথা ঘামাইনি, যেহেতু কাস্টমারের কেক আমাকে দিতেই হবে, সেই হিসাবে আমি সব কিছু লিখে নিয়ে আমি দিয়ে দিলাম। আমি আগের থেকে কেকটাকে বানিয়ে রেখেছিলাম, রাতে ফ্রিজারে আমি সেট করার জন্য রেখে দিয়েছিলাম। তো যেহেতু রাতে আমার বানানো ছিল আর ফ্রিজের মধ্যে রাখা ছিল, তো সেহেতু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। তো সকালবেলায় আমি খালি ওপরের যে এক্সট্রা আরেকটা কোটিং থাকে ওই কোটিংটা আমি করছিলাম। তো এই কোটিংটা হয়ে গেলে এর ওপরে আর আমার একটাই ডেকোরেশনের কাজ আছে, সেটা হচ্ছে ফন্ডেন্টের। তো এটা আমি ফিনিশ করে ফন্ডেন্টের এলিমেন্টসগুলোকে আমি এটার ওপরে দিয়ে দিচ্ছিলাম। তো এটা মেকআপ থিম কেকের ওপরে ছিল। তো আমি যেহেতু বললাম এর আগেও আমি বানিয়েছি, তো আমার খুবই পছন্দের একটা কেক। আর আমার এই কেকটা বিশেষ করে বানিয়ে আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, এবং যে অর্ডারটা দিয়েছে তারও নিশ্চয়ই খুবই পছন্দ হয়েছে আমার বানানো এই কেকটা। কারণ কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের জায়গা নিজেরাই ঠিক করে যে তারা কোন জায়গাটা ডিজার্ভ করে। আমরা যতই একটা মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি না কেন, তো তাদের মানে ছোটো লোকদের ভেতরের যে একটা ছোটো লোকামি থাকে সেটা বের হয়েই যায়, সেটা আমাদেরকে বুঝে নিতে হয়। তো কেকটা যেই অর্ডার করুক, কিন্তু আমার রেজাল্টটা খুব কিন্তু ভালো এসেছিলো, কারণ আমার কাজ আমি মন থেকেই বানিয়েছি। এখন যে অর্ডার করেছে তার মনে কী ছিল সেটা আমার দেখার কোনো দরকার নেই। কিছু কিছু মানুষ আছে যারা নিজেদেরকে চালাক প্রমাণ করতে গিয়ে এতটা বোকা প্রমাণিত করে দেয় যে আমাদের কাছে বলার কোনো ভাষাই থাকে না। তো যাই হোক, তো আমার কেক হয়ে গেছে রেডি। তো আমার কেকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।